গত বছর এমন অনেকজন দেখছি যে একদম প্রথম দিকেই ছিল মেরিট 2000 3000 4000 সাবজেক্ট পায় নাই, জাস্ট এই ভুল করার কারণে। মাইগ্রেশন নিয়ে তোমরা অনেকে অনেক কনফিউশনে আছো যে গুচ্ছের মাইগ্রেশনটা আসলে কিভাবে হয়। যদি চাও আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, যদি একান্ত দরকার হয় 0178। আসসালামু আলাইকুম, আমি তোমাদের সাজিদ শিহাব ভাইয়া। আজকে গুচ্ছের একটা আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তো তোমাদের তো সাবজেক্ট চয়েস পিরিয়ড চলতেছে, তো সাবজেক্ট চয়েস শেষ হবে কিন্তু আগামীকাল রাত 11:59। ঠিক আছে, তো এর মধ্যে তোমরা কিন্তু চাইলে সাবজেক্টগুলোকে আপডেট করতে পারবা। আপডেট বলতে বোঝায় কি, তুমি একটা দেছো 5 নম্বরে, তুমি চাইতেছো ওটা 5 নম্বরে না রাইখে ওটা 10 নম্বরে দিতে একটা সাবজেক্টকে। অথবা তুমি এইটা ভাবতেছো যে আমি 1 নম্বরে দিয়ে দিছি একটা ইউনিভার্সিটি, সাপোজ তুমি 1 নম্বর চয়েসটা দিছো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তুমি চাচ্ছ কি ইসলামিক ইউনিভার্সিটির একটা সাবজেক্টকে 1 নম্বরে রাখতে। এখন তুমি কি আসলে এটা পারবা? হ্যাঁ ভাই পারবা, তোমরা কিন্তু এডিট করতে পারবা। ঠিক আছে, তো এডিটটা করে ফেলবা যাদের দরকার হয়, এতে কোনো সমস্যা নাই, এতে তোমার সাবজেক্ট পাওয়া না পাওয়ার জন্য কোনো প্রভাব পড়বে না। আর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি বলবো, তোমাদের মধ্যে অনেকেই এমন আছো যাদের আসলে মেরিট একটু দূরে। তো তারা ভাবতেছো কি যে সাবজেক্ট চয়েস আসলে এই মুহূর্তে না দিয়া আমি পরের মেরিটগুলোর আগে সাবজেক্ট চয়েস দিব। আমি তোমাকে আবারও বলে দিচ্ছি, তুমি যদি এই 13 তারিখের মধ্যে সাবজেক্ট চয়েস না দাও, তোমার মেরিট যততমই হোক না কেন, তুমি কিন্তু গুচ্ছের সকল কার্যক্রম থেকে বাতিল বলে গণ্য হবা। তুমি কিন্তু পরে আর কোনোভাবেই এই গুচ্ছের কার্যক্রমের সাথে যুক্ত হতে পারবা না, মানে তোমার কোনোভাবেই এর চান্স হবে না। তো যারা এখনও সাবজেক্ট চয়েস দাও নাই, যদি মনে হয় যে না আমার একটা গুচ্ছের সিট লাগবে এবং পজিশনটাও মোটামুটি আছে, তুমি পরবর্তীতে দেওয়ার চিন্তা যদি করে থাকো, এটা ভুল করতেছো। সাথে সাথে তোমার দিতে হবে এই 13 তারিখের মধ্যে, এর পরে কোনোভাবেই তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবা না। এবং আরেকটা বিষয় আমার ক্লিয়ার করা দরকার, যে গণবিজ্ঞপ্তি সম্পর্কে। এই গণবিজ্ঞপ্তিতে কিন্তু তারাই অংশগ্রহণ করতে পারবে যারা সাবজেক্ট চয়েস দিছিল। তুমি যদি সাবজেক্ট চয়েস না দিয়ে ভাবো যে আমি গণবিজ্ঞপ্তির সময় চান্স পাবো, তুমি ভুল করতেছো, তুমি চান্স পাবা না। এই গণবিজ্ঞপ্তি দিবে যারা সাবজেক্ট চয়েস দিচ্ছে, ওই ইউনিভার্সিটিতে যারা সাবজেক্ট চয়েস দিছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি গণবিজ্ঞপ্তি দিবে। তো ওই ইউনিভার্সিটিগুলোতে যারা চয়েস দিছিল আগেই, তাদের মধ্যে থেকে গণবিজ্ঞপ্তিতে সিট পাবে। তুমি কিন্তু পাবা না যদি না সাবজেক্ট চয়েস এখনই দাও। এখন না দিলে কিন্তু গণবিজ্ঞপ্তিতে তুমি অংশগ্রহণ করতে পারবা না, খুবই সাবধান। আর একটা কথা, তোমরা যারা দোকান থেকে সাবজেক্ট চয়েস দিছো, তো সাবজেক্ট চয়েস আসলে টাকা পেমেন্ট ছাড়াই সাবজেক্ট চয়েসগুলো দেওয়া যায়, সাজানো যায়। কিন্তু টাকা পে করার পরে কিন্তু এটা চূড়ান্ত হয়, বা তোমাকে একটা রিসিপ্ট দিবে, একটা রিসিপ্ট দিবে তোমাকে, ওই জিনিসটা তোমার আছে কিনা বা তুমি ডাউনলোড করছো কিনা, ওইটা ডাউনলোড অবশ্যই করতে হবে। যদি মানে এমন অনেক ঘটনা ঘটছে, আমি একটু তোমাদের শেয়ার করি, যে সাবজেক্ট চয়েস দিতে দোকানে গেছে, দোকানদার কি করছে, দোকানদার 5টা ইউনিভার্সিটিতে চয়েস দিছে, ঠিক আছে, চয়েস দেওয়া কোনো ব্যাপার না, টাকা ছাড়াই চয়েস দেওয়া যায়, কিন্তু পেমেন্টটা করে নাই। ওই স্টুডেন্ট ঠিকই দোকানদারের পেমেন্ট করতে বলছিল, কিন্তু দোকানদার কি করছে, টাকাটা মেরে দিছে। সাবজেক্ট চয়েস ও দিছে, ওর মানে পিডিএফ পর্যন্ত ওকে প্রিন্ট করে দিছে, কিন্তু টাকা না দিলে কিন্তু তোমার এই সাবজেক্ট চয়েস দেওয়ার কোনো মানে থাকবে না। তোমাকে বিকাশে অবশ্যই এক একটা ইউনিভার্সিটির জন্য 500 টাকা করে পেমেন্ট করতে হবে। তো পেমেন্টের যে রসিদ আছে ওইটা তুমি ডাউনলোড করতে পারবা। তোমার প্রোফাইলে যাও, প্রোফাইলে গিয়ে তারপরে ওইটা ডাউনলোড করে ফেলো। ওই রিসিপ্টটা তুমি পেয়ে যাবা অনলাইনে, অনলাইন কপিটা পেইড লেখা থাকবে লাল কালিতে বড় করে, এটা সিলের মতো করে। তো ওই জিনিসটা তোমার আছে কিনা এখনই চেক করো, ঠিক আছে। তো এইটাই আর কি। তো যারা যারা সাবজেক্ট আসলে পাবা, তোমাদেরকে মানে অগ্রিম শুভেচ্ছা। আর যারা পাবা না তারা একটু ওয়েট করো, তোমরাও পাবা সাবজেক্ট। কারণ কি, গুচ্ছে আসলে মোটামুটি 5টা মেরিট প্রতি বছরই দেয়, 4-5টা মেরিট প্রতি বছর দেয় মিনিমাম, তারপরে গণবিজ্ঞপ্তি দেয়। তোমাকে একটু ধৈর্য ধরতে হবে। এবং যারা আসলে প্রথম মেরিটে যারা একটা সাবজেক্ট পাবা, সাপোজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটা সাবজেক্ট পাইলে, ম্যাথ পাইলে সাপোজ, এখন তোমার পড়ার ইচ্ছা মেকানিক্যালে বা অন্য কোনো একটা সাবজেক্টে, অন্য কোনো ইউনিভার্সিটি, তো তোমার ওই সাবজেক্টগুলো যদি উপরের দিকে থাকে, তাহলে কিন্তু মাইগ্রেশন অন রাখলে উপরের দিকে মাইগ্রেশন হবে। এবং আমি তোমাদের এইটা একটু বলতে চাই, যে মাইগ্রেশন নিয়ে তোমরা অনেকে অনেক কনফিউশনে আসো, যে গুচ্ছের মাইগ্রেশনটা আসলে কীভাবে হয়। একটা ছেলে আমাকে প্রশ্ন করছিল যে ভাইয়া, আমি যদি মাইগ্রেশন অন রাখি, তাহলে আমি যে সাবজেক্টটা প্রথম মেরিটে পাবো ওইটা, মানে মাইগ্রেশনে যদি উপরে ইউনিভার্সিটি না আসে, তাহলে কি ওইটাও বাতিল হয়ে যাবে? না, ওইটা কিন্তু বাতিল হবে না। তোমার মাইগ্রেশনটা এইভাবে হবে, তুমি যে সাবজেক্টগুলো চয়েস দিছো, সাপোজ ওইখান থেকে 5 নাম্বার সাবজেক্টটা তোমার আসছে, তুমি 100 সাবজেক্ট চয়েস দিছো,
টোটাল সাবজেক্ট তোমার 100 চয়েস দেওয়া, ওর ভিতরে 5 নাম্বারটা আসছে, তো নিচের যেগুলো আছে 6 নাম্বার থেকে একদম 100 পর্যন্ত সব বাতিল হয়ে যাবে। উপরে যে কয়টা আছে মাইগ্রেশন হলে ওই উপরে যাবে, নিচে কিন্তু নামার কোনো সুযোগ নাই। এবং মাইগ্রেশনে যদি তুমি উপরে যেতে না পারো তাহলে তুমি যে সাবজেক্টটা পাইছিলে ওই সাবজেক্টটাই থাকবে। কি বলছি আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এই যত কনফিউশন আছে সব কনফিউশন ইনশাল্লাহ আমি দূর করার চেষ্টা করব। তো তোমরা একটা কাজ করতে পারো, যদি চাও আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারো, যদি একান্ত দরকার হয় 0178 777 59991 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি ফ্রি থাকলে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, কারণ অনেকেই অনেক ভুলের কারণে আসলে সাবজেক্ট পায় না। গত বছর এমন অনেকজন দেখছি যে একদম প্রথম দিকেই ছিল মেরিট 2000 3000 4000, সাবজেক্ট পায় নাই জাস্ট এই ভুল করার কারণে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমার জন্য দোয়া করো। আমি আসলে অসুস্থ, এই কারণে তোমাদের জন্য খুব একটা ভিডিও দিতেও পারতেছি না। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।